প্রথমেই আমি আলু দিয়ে পুর বানিয়ে নেব। তার জন্য আমি সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে এখন ম্যাশ করে নিব। আলু ম্যাশ করে নিয়েছি, এখন আমি একে রান্না করার জন্য নিয়ে যাব। একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের যে ফ্লেভারটা সেটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন। এবার আমি এতে অ্যাড করছি রসুন কুচি। রসুনগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার দিব একটু পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে নিব, যাতে আদা আর রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যায়। এবার এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এতে অ্যাড করছি হাফ চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা সামান্য দিয়েছি কারণ আমি এতে কাঁচামরিচ অ্যাড করব। এবার এতে অ্যাড করছি কাঁচামরিচ কুচি আর অ্যাড করছি জিরা বাটা। এবার সবগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এক মিনিট ভালোভাবে কষানোর পর এখন আমি আলুগুলো দিয়ে দিব এর মধ্যে। আলু দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে আমি 2 মিনিট রান্না করে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি। 2 মিনিট রান্নার পর আমি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব। পুরোটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে তেজপাতাটা ফেলে দেব। এবার আমি তৈরি করে নেব আটার মিশ্রণ। আটার মিশ্রণ তৈরি করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখন এতে লবণ অ্যাড করব। পরিমাণ মতো আমি এতে লবণ অ্যাড করে নিচ্ছি। এখন আমি এতে পানি অ্যাড করে ভালোভাবে গুলিয়ে নেব। একটা চামচ দিয়ে আমি মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে গোলাতে হবে। মিশ্রণটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি, এতে কোনো দলা বেঁধে নেই। এবার আমি একে চুলাতে নিয়ে যাব। মিশ্রণটা ঠিক কেমন রেখেছি তা আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। যে কিছুটা পাতলা থাকবে। চুলায় একটা কড়াই গরম হতে দিয়েছি। এখন এতে টিস্যু পেপার দিয়ে একটু তেল করে নেব, ব্রাশ করে নেব। এখন একটা চামচ দিয়ে মিশ্রণটাকে এভাবে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব গোল করে মেলে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো এর মধ্যে রেখেছি। এখন আমি এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু আস্তে আস্তে করে সময় নিয়ে রুটিটাকে করে নিতে হবে। উপরের পিঠ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকবার উল্টে ব্যাক সাইডটাকে একটু করে নিচ্ছি।
এটাকে আরেকবার উল্টিয়ে এবার তুলে নিব একটা প্লেটের উপরে। আরেকটাকেও একইভাবে করে নিচ্ছি। এটাও তুলে নিচ্ছি। সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আলুর পুরটা দিয়ে রুটিটাকে তৈরি করে নিব। পুরটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে ভাঁজ করে নিতে হবে। এভাবে করে রেখে দিতে হবে একটা প্লেটে। এখন আমি অন্য আরেকটা করে নিচ্ছি একইভাবে। এভাবে করে সবগুলোকেই করে নেব। এগুলোকে একটু মেলে মেলে দিতে হবে। কিভাবে করছি আপনারা ঠিক বুঝতে পারছেন। তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে হালকা আরেকটু ভেজে নিব। এবার আমি সামান্য পরিমাণ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে দিতে হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি রুটিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। খুবই সাবধানে দিতে হবে যাতে করে খুলে না যায়। এই পিঠটা 1 মিনিট ভাজার পর আমি এবার একে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি। মজাদার এই পিঠাটি এইভাবেই খেতে পারেন। এটা বিকালে কিংবা ছোট বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি আপলোড হওয়ার সাথে সাথেই দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।